হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11th ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে একমাত্রিক গতি অধ্যায় থেকে এমসিকিউ #8। আজকের ভিডিওতে আমরা 85 থেকে 96 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে এই ধরনের প্রশ্নকে কিভাবে ডিল করতে হয় বা অ্যাপ্রোচ কি থাকে এইসব প্রশ্ন সমাধান করবার সেই জিনিসটাও কিন্তু দেখব। ভিডিওগুলো আসতে একটু লেট হচ্ছে, ইটস কোয়াইট ট্রু এন্ড আই নো অ্যাবাউট ইট, বাট আই এম নিরুপায়, সো কোঅপারেট উইথ মি। 8 সাথে 84, সরি 12 সাথে 84, 85, 85 থেকে 96। 85-এরটা বলেছে। আচ্ছা, তার আগে একটা বলি যে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পড়াশোনা ভীষণ ভালো চলছে। ওকে, নেক্সট দেখো 85-এরটা বলেছে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 2 মিটার এবং পরের 4 সেকেন্ডে 20 মিটার দূরত্ব যায়, 7 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? আচ্ছা, প্রথম 2 সেকেন্ডে 2 মিটার গেল, পরের 4 সেকেন্ডে 20 মিটার গেল, তাহলে একটি বস্তু প্রথমে, আচ্ছা তাহলে এর কোনো প্রাথমিক বেগ থাকতেও পারে, উই ডোন্ট নো। তাহলে ফার্স্ট কেস নাম্বার 1, ফার্স্ট কেস যদিও করে দেওয়া আছে, একটু ধরিয়ে দিই তোমাদেরকে হিন্টসগুলো। ফার্স্ট কেসের ক্ষেত্রে 2 সেকেন্ডে 2 মিটার, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ জানি না, টিটা হচ্ছে 2, অবভিয়াসলি ত্বরণই হবে, হাফ এ টি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার 4, কত গেছে না 2 মিটার গেছে, এটা প্রথম কেস 2 মিটার গেছে। আচ্ছা, নেক্সট কি বলেছে? সেকেন্ড কেস। সেকেন্ড কেসে বলেছে না 20 মিটার গেছে, সরি 2.20 মিটার গেছে, তাহলে 2 প্লাস 2.2 হুইচ ইজ 4.2, 4.2 গেছে কততে, দুটো যোগ করে দিলাম, তাহলে 2 আর পরেরটা হচ্ছে 4 সেকেন্ড, মানে 6 সেকেন্ডে গেছে, মোট 6 সেকেন্ডে, প্লাস হাফ এ টি স্কোয়ার, 6 স্কোয়ার হচ্ছে 36। এবার দুটো অজানা রাশি, দুটো ইকুয়েশন বার করা যাবে অনায়াসে, কোনো প্রবলেম নেই। তাহলে এক কাজ করতে পারো যে 1 নাম্বার ইকুয়েশনের সাথে তুমি 3 যোগ করো, সরি গুণ করো, 1 নাম্বার ইকুয়েশনের সাথে 3 গুণ করো, দেন 2 নাম্বার ইকুয়েশন বিয়োগ করো। তাহলে 3 যদি গুণ করি, 3 দুগুণে 6, মাইনাস 2 নাম্বার মানে 4.2, আর ইউ পোর্শনটা কেটে যাবে, 3 মানে হচ্ছে 6a মাইনাস 18a, সেক্ষেত্রে ত্বরণ নয় দেখাচ্ছে এটা মন্দন, তাই হবে হয়তো। তাহলে মাইনাস 2.2, সরি প্লাস 2.2, সরি 2.8, সরি 1.8, কত ভুল হচ্ছে, আচ্ছা তাহলে মাইনাস 12a। এটা এলো এখানে 3 4 12 বা 6 দুগুণে 12, 6 3 18, দেড় মানে 0.15 মাইনাস 0.15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। তাই এসছে তো, লা 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 লা। এর মান তো এখানে বার করেনি, ইউর মান বার করেছে, এর মানও বার করেছে, তো ইউ প্লাস এ টি, এটা বলছে 1 মাইনাস 1.15, এটা কি থেকে করলো, হাফ এ টি স্কোয়ার, তো 2 ইজ ইকুয়াল টু 2a প্লাস 2a, 2u প্লাস 2a। আচ্ছা আচ্ছা, করেছি কিছু করে, ছাড়ো বাদ দাও, এটা বাদ দাও, তো এখানে গল্পতে এসো। এবার এটা এসছে আমাদের মাইনাস, এবার এইটা যদি কোনো একটাতে পুট করো তুমি, আচ্ছা কিছু কি ভুল করলাম দেখে নিচ্ছি একটু, সমস্যা নেই কিছু। আচ্ছা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে প্রথম 2 সেকেন্ডে 2 মিটার গেল, পরের 4 সেকেন্ড পেয়েও কিন্তু মাত্র 2.2। আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে না, কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে না যে ত্বরণ না মন্দন, তো আমি ত্বরণ নিয়ে যাচ্ছি, ঠিক আছে। পরের 4 সেকেন্ডে যাচ্ছে 2.20, তাহলে 2.2 প্লাস 2 হুইচ ইজ 4.2 হুইচ ইজ 6u, যেহেতু সমগ্রটা যোগ করছি আমি, ওকে 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 হলো, প্লাস হাফ এ টি স্কোয়ার, টি স্কোয়ার মানে 6 স্কোয়ার হুইচ ইজ 36, ওকে। তাহলে যদি আমি করি যে 1 গুণিত 2, সরি 1 গুণিত 3, 1 গুণিত 3
মানে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6 যাবে, ঠিক আছে। 1 গুণিত 3, তাহলে 3 দুগুণে 6 আর এখানে 1, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ইউ পোর্শনটা কেটে যাবে, মানে 6u মাইনাস 6u। আরেকটা হচ্ছে 2a, 2 এর সাথে যদি আমি 3 গুণ করি 6a, 6a আর মাইনাস পোর্শনটা এটা হবে 18a, তার মানে মাইনাস 18। ঠিকই আছে, সবকিছু ঠিক আছে। 1 নম্বর ইকুয়েশনে বসাবো 2 ইজ ইকুয়াল টু ইউ জানি না, টিটা হচ্ছে 2, মানে এটা মাইনাস হাফ a এর মান কত পেলাম 0.15, ওকে, ইনটু টি স্কয়ার হুইচ ইজ 4। তাহলে 2 ইজ ইকুয়াল টু 2 ইউ মাইনাস এটা 2 দুগুণে 4 আর 15 দুগুণে 30 হুইচ ইজ 0.3। তাহলে ইউর মান দাঁড়াচ্ছে 2.3 ডিভাইডেড বাই 2, এটা দাঁড়াচ্ছে ইউর মান। তাহলে ইউর মান পেলাম, এর মান পেলাম, তাহলে কোনো বড় ব্যাপার না। ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি হবে এই ক্ষেত্রে, আর কোনো ব্যাপার না। তাহলে 2.3 বাই 2 মাইনাস এটা কত 0.15 আর টিটা কত 7। তাহলে এটা যদি করি আমি, এটা মোটামুটি 2 1 2 আর 2 1 2 আর 2 5 10 হলো, মাইনাস 15 সাথে 105, 5 7 35, 35 এর 5, 5 7 35 এর 5, হাতে থাকলো 3, 7 1 7 3 10, এটা 105 হয় 2 ঘর আগে, মানে এখানে। তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করলে 0 1 আর এটা মানে 0.10, 0.1। হ্যাঁ, কি ব্যাপার, আমার এটা ইজি মনে হলো। কোথাও এসছে না, কোথাও আসেনি, কিন্তু অঙ্কটা বেশ ভালো। তাহলে অপশন বি 0.1 করে দিলাম, আমি আমার মতন করে দিলাম, ভালো হলো। হিন্টস দেখতে হলো না, হিন্টস না দেখতে হলে খুব খুশি লাগে, দেখতে হলো না, নিজের মতো করে করালাম। দুটো ইকুয়েশন, দুটো অজানা রাশি, আমি মান বার করলাম, দেন বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি বসিয়ে দিলাম, কাজ শেষ। নেক্সট, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু তার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডট 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 এন তম সেকেন্ডে যে দূরত্বগুলি অতিক্রম করে তাদের অনুপাতগুলো দেখতে হবে। হাফ জিটি স্কোয়ার, হাফ জি, তারপরে টি স্কোয়ার না করে পরে 2t মাইনাস 1, এমনি করে তুমি যদি দেখো h ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, h ভার্সেস টি স্কোয়ার, এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, হাফ জি টি স্কোয়ার না করে ওরা করেছে ও তম সেকেন্ড না, তম সেকেন্ডের যে সূত্রটা সেটা কিছুটা এই টাইপের। এটা হচ্ছে 86 তম সেকেন্ডের এসএন, এসএন কি হয় ইউ প্লাস অর মাইনাস হাফ এ 2t মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। তো প্রথম সেকেন্ডে কি হবে, প্রথম সেকেন্ডে টিটা 1, টিটা যদি 1 হয় 2 1 2 মাইনাস 1, এটা ব্যাপার। তাহলে ওটা হয়ে গেল, তাহলে হাফ এটি হবে। পরেরটাতে কি হবে, প্রথমেরটা হচ্ছে হাফ জিটি, টিটা তো 1, তারপরটা কি হবে দ্বিতীয় সেকেন্ডে, তাহলে 3 এর 2g, 5 এর 2g, এগুলো তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে এরা সমান্তর প্রগতিতে আছে, বুঝতে পারলে? তাহলে এরা সমান্তর প্রকৃতিতে আছে। বি এবং সি পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের পার্থক্যের শ্রেণী গঠন করে, হ্যাঁ সেটাও দেখতে পারো। প্রশ্নটা ভালো এবং দেখতে হবে যে কি কি গঠন করছে, প্রশ্নটা ভীষণ ভালো। একটা এরা জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, সরি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে বা সমান্তর প্রকৃতিতে আছে, এবং কি বলছে প্রথমটা মানে s1টা s2 এর স্কোয়ারের স্কোয়ারটা তোমাকে দেখাতে হবে, দেখালেই কাজ কমপ্লিট। পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের পার্থক্যের শ্রেণী গঠন করে, পরপর স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা কে তারা 1 2 তাদের বর্গ 1 4 9, এদের পার্থক্য কত, পার্থক্য হচ্ছে কত না 4 3 এ পার্থক্য, এটা এটা তাহলে পাচ্ছ না 3 বাই 2 4, সরি 3 বাই 3 এর 2 জি, 5 এর 2 জি, এমনি একই রকম পাচ্ছ, সেই হিসাবে বলেছে। ঠিকই আছে, 87 এ চলে আসছি, বুঝিয়ে দিয়েছি আশা করি। 87 একটা হিন্টস দেওয়া আছে, সেটা দেখো একটু। একটি বস্তুকে ওপর দিকে ছোটালো, 5 সেকেন্ড পর বস্তুটি সর্বোচ্চ উচ্চতা এতটা পৌঁছলো, সর্বোচ্চ উচ্চতা অবস্থান থেকে কত সময় পর বস্তুটি ভূমি স্পর্শ করবে? কিছুই নেই, উঠতে যতটা টাইম লাগে নামতে ততটাই টাইম লাগে, মানে একটা বাচ্চা প্রশ্ন আর কি, এটা নিয়ে অত ভাববার দরকার নেই। উঠতে 5 সেকেন্ড লেগেছে বলেই দিয়েছে, তাহলে নামতে কতটা লাগবে, আবার 5 সেকেন্ডেই লাগবে। ভালো অঙ্ক আর কি, খুবই কুচুমুচু টাইপ অঙ্ক। একই উচ্চতা এইচ থেকে m1 m2 ভরের দুটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, বস্তু দুটি ভূমি স্পর্শ করতে যদি এত আর এত সময় লাগে, উচ্চতার উপরে ডিপেন্ডেন্ট, তাই দুজনের একই সময় লাগবে, ভরের উপরে ডিপেন্ডেন্ট নয়। t1 = t2। অপশন বি, ভরের সাথে কোনো ইকুয়েশনে কি কোনো সম্পর্ক আছে? এই যে গতির যে সমীকরণগুলো তোমরা দেখতে পাও, সেখানে ধরো অতিক্রান্ত দূরত্ব পাবে, বেগ পাবে, ত্বরণ পাবে, সরণ পাবে, কিন্তু ভর কোথাও পাবে না, ভরের উপরে এগুলো নির্ভরশীল নয়। নেক্সট 89, ও খাড়া উপর দিকে ছুড়ে দেওয়া বস্তুর বেগ সময় লেখচিত্র, এটা কিন্তু স্ট্রেট লাইন, এটা একটু ভুল করে ছেলেমেয়েরা, বলে দিই। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস অর মাইনাস জিটি, মানে অ্যাকচুয়ালি মাইনাস যেহেতু হবে, মানে জি যেহেতু তাই জিটি,
তাহলে এটা একটা কিন্তু সরল রেখার সমীকরণ। তুমি যদি দেখতে চাও আমি দেখিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। এটা হবে ভি, এটা হবে টি। ভি ভার্সেস টি যে লেখচিত্র গতিবেগ ভার্সেস সময়, সেটা হচ্ছে টি যখন শূন্য তখন ওর একটা বেগ আছে অবভিয়াসলি, ওকে। আর আর কি বলবো, আর টিটা যখন হচ্ছে 2u/g, টিটা যখন হচ্ছে 2u/g, যখন ওর নামার সময় 2u/g, 2u/g, তাহলে জি জি কেটে গেল, তাহলে u - 2u হুইচ ইজ -u, তাহলে 2u জায়গাতে ও কিন্তু নেগেটিভ, এটা একটু ভুল হলো। আর u/g তো উপরে উঠে গেছে, উপরে উঠলে বেগ শূন্য, তাহলে এইভাবে কিন্তু একটা স্ট্রেট লাইন হবে। তুমি লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে t = u/g, আর এই টিটা হচ্ছে যেখানে ওর বেগটা আবার নেগেটিভলি ম্যাক্সিমাম, সেটা আবার t = 2u/g। এটা হচ্ছে স্ট্রেট লাইন হয় সর্বদা, এই যে y = mx + c। আচ্ছা, স্ট্রেট লাইন হয়, কোনো প্রশ্নই নেই, সরল রেখা। আচ্ছা, 90 নম্বরের যে প্রশ্নটা বলেছে, এ স্থির অবস্থা থেকে A1 ত্বরণে চলতে শুরু করলো, 2 সেকেন্ড পর আর একটি বস্তু কণা A2 ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। যে মুহূর্তে এ সচল রয়েছে তার পরবর্তী পঞ্চম সেকেন্ডে বস্তু দুটি সমান দূরত্ব অতিক্রম করলো, পঞ্চম সেকেন্ডে। আচ্ছা, পঞ্চম সেকেন্ডে এই বস্তুটা। আচ্ছা, তাহলে S5টা কত হবে? 90 নাম্বার। S5 প্রথম বস্তুর জন্য, কার প্রথম বস্তুর জন্য এটা হবে। নিয়মটা কি না, Sn একটু আগে করলাম, এটা প্রাথমিক বেগ তো কেউ নেই, তাহলে ধরছি হাফ a 2t মানে 2 × 5 - 1, তাহলে 10 - 1 মানে 9, 9 2 a। আর ওই একই টাইমে কত 2 সেকেন্ড পর শুরু করেছিল দ্বিতীয় বস্তুটা, তাহলে তার তখন কিন্তু থার্ড সেকেন্ড, এর ফিফথ সেকেন্ড হলে ওর কিন্তু থার্ড সেকেন্ড, কারণ সবারই জন্য 1 সেকেন্ড ইজ 1 সেকেন্ড, ওটা কোনো চেঞ্জ হবে না। এবার ও 2 সেকেন্ড পর শুরু করছে, তাহলে ওর ক্ষেত্রে সেটা থার্ড ফেজ বা থার্ড সেকেন্ড, ওকে। তাহলে সেটা হচ্ছে হাফ a 2 × 3 - 1 হুইচ ইজ 6 - 1 মানে 5 এর 2। এবার এই দুটো বলেছে সমান, এটা A1 এটা A2, এই দুটো বলেছে সমান, S5 1 = S3 2, এটা কত হাফ, সরি 9 এর 2 A1 = 5 এর 2 A2। উত্তরটা ম্যাচ করছে না সম্ভবত, A1 = A2 সমানটা কত হচ্ছে 5:9। বেশ, এটা ম্যাচ করছে না, 5:9 কোথাও নেই, 9:5 তাও আছে, আবার সেটা অপশনে নেই। আবার ওরা বলছে 9:25, মানে স্কোয়ার টার্মে কিছু একটা আসছে, স্কোয়ার টার্মের সাথে কিছু একটা বলছে না, 9 আর 25। পঞ্চম সেকেন্ড বলেছে, তাহলে সেটা বলতে হবে না, পঞ্চম সেকেন্ড না, তাহলে বলুন যে 5 সেকেন্ড পর, শুরুর 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর আর পঞ্চম সেকেন্ড পর তো একই না, তাহলে আমাকে করতে হবে S5 = S3। সেই ক্ষেত্রে করা যাবে যে এটার হয়ে গেল হাফ A1t² মানে 5 স্কোয়ার 25, আর এটা হয়ে গেল হাফ A2 3² হুইচ ইজ 9, তাহলে সেক্ষেত্রে বলা যাবে যে 25 A1 = 9 A2, এবং সেই ক্ষেত্রে বলা যাবে, তাও বলা যাচ্ছে না, A1 = A2 = 9:25, 9:25 আছে উত্তর, হ্যাঁ 9:25 আছে। সেই ক্ষেত্রে বলতে হবে 5 সেকেন্ডে নাকি পঞ্চম সেকেন্ডে, দুটোর মধ্যে একটু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা বুঝবার চেষ্টা করুন, মানে চেষ্টাই করুন, বুঝতে তো পারবেন না, পারলে এই ভুলটা হতো না। তো যেভাবে বলেছে তাতে উত্তর এটা, আর উত্তর মেলাতে গেলে পঞ্চম সেকেন্ড বলা উচিত ছিল, 5 সেকেন্ড বলা, সরি 5 সেকেন্ড বলা উচিত ছিল, পঞ্চম সেকেন্ড বলা উচিত হয়নি। তো যেগুলো উচিত হয়নি সেগুলো ছায়া প্রকাশনী বেসিক্যালি করে থাকে। তো নতুন ভাবে আর কোনো এক্সপেকটেশন ছায়া প্রকাশনের কাছ থেকে আমার নেই। 91 বলা আছে, 91 বলা আছে, হিন্টস দেওয়া আছে, দেখে নেবে একটু। বলছে যে h উচ্চতা থেকে একটি বস্তু পড়তে শুরু করলো এবং এটি গতির শেষ সেকেন্ডে মানে শেষ 1 সেকেন্ডে h/2 উচ্চতা অতিক্রম করলো। সেকেন্ড এককে বস্তুটির পতন কাল কত? ইজি আছে, কোনো প্রবলেম হওয়ার কথা না, ওই টি এর দুটো মান বার হবে, আর কিছুই না। শেষ 1 সেকেন্ডে h/2 দূরত্ব অতিক্রম করলো, তাহলে টোটালটা ধরে নেবে যে ও টি সময় ইয়েতে ছিল, এখানে t1 ধরেছে, টি ধরতে পারো, টি সময় ও বায়ুতে ছিল, তাহলে শেষ 1 সেকেন্ড মানে হচ্ছে, যদি বলি আমি 10 সেকেন্ড বায়ুতে ছিল, তাহলে শেষ 1 সেকেন্ড মানে কি, ও দশমতম সেকেন্ডটা, তো দশমতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে কি, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, মানে আমি কি করব, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস t - 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব,
সেইটা কত বলেছে h/2, এটাতে অতিক্রান্ত দূরত্ব মাইনাস এটাতে অতিক্রান্ত দূরত্ব হুইচ ইজ h/2। সেখান থেকে দেখে নেবে h এর একটা t এর একটা মান বার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। h-টাকে তুলতে পারবে তুমি, h-টাকে তুলবে কি করে, h ইকুয়াল টু হাফ gt স্কয়ার থেকে, h ইকুয়াল টু হাফ gt স্কয়ার, এটাকে কাজে লাগিয়ে দিবে এখানে। এটাও করতে পারো, আর এখানে বেগটাকে ক্যালকুলেট করে করেছে সেটাও করতে পারো, যেটা তোমার ইচ্ছা। 92তে বলেছে উল্লম্ব পথে ছোড়া বস্তুর বেগ সময় লেখচিত্র। আর কতবার দেবেন, 90 নাম্বার, এটা তো করে দিলাম এখানে, 90 না সরি 89, কতবার যে একটা প্রশ্ন দিতে হয়। 93, এটা তো বলেছে যে 45 ডিগ্রি কোণে আনত ত্বরণ কত, ত্বরণ হয় tan 45 মানে tan থিটা 1। চলো 94, কোন মুহূর্তে সরল রেখায় মন্দনে গতিশীল দুটি সদৃশ্য গতির দ্রুতি ইউ আর 4u ওই মুহূর্তে যথাক্রমিক যে দূরত্ব গিয়ে থেমে যাবে। আমরা জানি ভি স্কোয়ার ইজিক্যাল টু 2as যদি প্রাথমিক বেগ না থাকে, বা যদি অন্তিম বেগটা শূন্য হয়, সেক্ষেত্রে প্রাথমিক বেগটা হয়ে যাবে এই জায়গাতে কোনো একটা শূন্য, ঠিক আছে, কোনো একটা শূন্য। তাহলে দূরত্বটা কার সাথে সমানুপাতিক, ইউ স্কোয়ারের সাথে সমানুপাতিক। তার মানে দূরত্ব যেটা হবে সেটা ইউ স্কোয়ার হয়ে যাবে, তাই তো, দূরত্বের অনুপাতটা। তাহলে প্রথমটা ইউ, পরেরটা 4u, তাহলে ইউটা হয়ে যাবে ইউ স্কোয়ার, পরেরটা হয়ে যাবে 4u স্কোয়ার, মানে হচ্ছে 16u স্কোয়ার। তার মানে অনুপাতটা হবে 1:16। অপশন নাম্বার ডি। বোঝাতে পারলাম? 94 ক্লিয়ার। 95, 96 আর দুটো বাকি আছে। 91 একটা করবে, না পারলে কমেন্ট করবে, আমি শর্টসের মাধ্যমে দেখিয়ে দেবো। এখন তো মনিটাইজ চ্যানেলে শর্টস 3 মিনিট ছাড়া যায়, তো আমি করে দেবো। 3 মিনিটে একটা অঙ্ক যথেষ্ট, মোর দ্যান এনাফ। নেক্সট দেখো 95। 95-এ বলা আছে, 95-এরটা আমি আলফা বিটা প্রবলেম করেছিলাম। এটা তোমরা দেখবে এমসিকিউ #2, এমসিকিউ #2। যদি বিশ্বাস না হয় বা যদি ভরসা না হয় তাহলে হিন্টসটা দেখে নাও। 95, 96 এরটা করছি। এই যে আলফা বিটা প্রবলেম, প্রথমে সমত্বরণে গেল, দেন একটা বেগ অ্যাচিভ করলো, দেন সমমন্দন হলো, এই প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়েছিলাম। এটাকে আলফা বিটা প্রবলেম বলে, আলফা বিটা প্রবলেম, আলফা বিটা প্রবলেম। এটা আমি করেছিলাম এমসিকিউ #2-তে, সেটা দেখে নেবে। আর পরেরটা ভালো একটা প্রশ্ন আছে, বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, সেখান থেকে সরণ বার করতে বলেছে, কোনো প্রবলেম হবে না। দেখো ভালো করে, 10, 20, না প্রথমেরটা কিছু বলেনি, তারপরটা 10, তারপরটা 20। তাহলে এটা যদি 20 হয়, এটা যদি 10 হয়, এটা জানতেও চাইনি, দরকারও নেই, ঠিক আছে, দরকার নেই তো নেই, আর কি করা যায়। সময়টা কত আছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, ওকে। তাহলে এখান থেকে শুরু হলো এখানে, আচ্ছা, এখান থেকে শুরু হয়ে এখানে গেল, দেন এইটা পুরো স্ট্রেট, দেন একটু নামলো, 10 অবধি নামলো, এটা পুরো স্ট্রেট, দেন 10 অবধি নামলো, নেমে পরে আবার 1 সেকেন্ড গেল, মানে এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, আবার 1 সেকেন্ড গেল, নিয়ে স্ট্রেট নেমে গেল। এটা হচ্ছে তোমার, এটা হবে না, প্রত্যেকটা জিনিস এইভাবে ম্যাচ খাবে না। এটা 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড। তারপর বলছে অতিক্রান্ত দূরত্ব বার করো। তো বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব দেয়। প্রথম যে কাজটা সেটা হবে এই জায়গাটার এরিয়া বার করা, দেন হবে এই জায়গাটার এরিয়া বার করা, দেন হবে এই জায়গাটার এরিয়া বার করা, তারপরটা হবে এই জায়গাটার এরিয়া বার করা। এই হচ্ছে গল্প, বোঝাতে পারলাম? তো প্রথমটা একটা ত্রিভুজের মতো, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত 1, ইন্টু উচ্চতা, উচ্চতা কত 20, ওকে, প্লাস পরেরটা একটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এদিকে হচ্ছে 1, এদিক বরাবর হচ্ছে 20, তাহলে 20 গুণিত 1, ওকে, প্লাস এরপরেরটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। এটা ব্রেক করতে পারো, নাহলে একইও করতে পারো, কোনো সমস্যা নেই। ব্রেক প্রথমে করতে পারো, যে নিচেরটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা যেটাকে কালার করে দিচ্ছি, আর ওপরেরটা হচ্ছে একটা ত্রিভুজ, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তো নিচের যেটা আছে সেটা হচ্ছে 1 গুণিত ওপর দিকটা 10, আর এটা উপরে যে ত্রিভুজটা সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি কত 1, ইন্টু উচ্চতা কত 10 থেকে 20, হুইচ ইজ 10 হয়ে গেল। আর নেক্সট হয়েছে গোল 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 করেছি, ওটা একটা আয়তক্ষেত্র, ডিফারেন্সটা একটা বাহু 1, একটা বাহু 10, তাহলে 1 গুণিত 10,
এটা যেটা আসছে 2 10 20, তাহলে প্রথমেরটা 10 যুক্ত 20 যুক্ত 10 যুক্ত 5 যুক্ত 10, তাহলে 10 10 20 10 30 50 55 মিটার হচ্ছে সঠিক উত্তর। এবং সেটা এইচএস মডেল কোয়েশ্চেন পেপারে এসেছিল 2024-এ, দেওয়া ছিল 55 মিটার। অপশন নাম্বার বি ইজ কারেক্ট। এখানেই তোমাদের একমাত্রিক গতির এমসিকিউ 96টা এমসিকিউ হলো শেষ। 8টা পার্টে মোট করলাম, শেষমেশ শেষ হলো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে, যেখানে আমরা চর্চা করব তোমাদের কি চর্চা করব, সেখানে আমরা এর পরের গুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইসবগুলো চর্চা করবো আর 11টাকে খতম করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।